367টা কন্টেনারের মধ্যে মাত্র 150টার হিসেব পাওয়া গেছে, বাকিগুলো কোথায়? প্রথমে আপনাকে অনেক ধন্যবাদ। আমার এখানে সকাল, তাই আপনাদের এখানে নিশ্চয়ই এখন দুপুরবেলা। শুভ সকাল সবাইকে এবং দর্শকদেরকেও অনেক ধন্যবাদ। আপনি যখন আলোচনাটা করছিলেন পাকিস্তানি জাহাজ নিয়ে, আমার মনে হয় যে এই আলোচনাটাতে ঢুকবার আগে দর্শকদের সুবিধার জন্য আমি কয়েকটা তথ্য দিয়ে রাখা ভালো। সেটি হলো যে পাকিস্তানের জাহাজের জন্য বাংলাদেশে একটা রেড নোটিশ অ্যালার্ট ছিল এর আগে। আর তারও আগে মনে হয় আরো কিছু তথ্য আপনাকে দেওয়া প্রয়োজন। সেটি হলো যে স্বাধীনতার পরে, অর্থাৎ আমরা মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদারকে পরাজিত করবার পর থেকে আজকে 53 বছর, যদি 2024 সালের 24শে সেপ্টেম্বরের আগ পর্যন্ত আমি ধরি এই বছরের, তাহলে কোনো পাকিস্তানি জাহাজ বাংলাদেশে ভিড়তে পারেনি এবং এখানে নোঙ্গর করতে পারেনি। সেটি সিকিউরিটি রিজন ছিল, কূটনৈতিক, জিওপলিটিক্যাল নানান বিষয় ছিল। পাকিস্তানকে আমরা কখনো সরাসরি একসেপ্ট করিনি। কিন্তু মুশকিলের ব্যাপারটা হচ্ছে 5ই অগাস্টের পরে যখন বাংলাদেশে একটি জঙ্গি হামলা হলো এবং জামাত শিবিরের এই হামলা, যেগুলো আমরা গতকালকেও বলছি প্রতিদিনই, এরপরে দেখা গেল যে আমাদের যে ট্যাক্স অফিস যেটা আছে এনআরবি, তারা একটা প্রজ্ঞাপন জারি করলো। সেটা হচ্ছে 24শে সেপ্টেম্বর 2024 এবছর, অর্থাৎ 2-3 মাস আগে। তারা জানালো যে পাকিস্তানের পণ্য এখন থেকে বাংলাদেশে কোনো ধরনের চেকিং হবে না। দেখুন, পৃথিবীর যে কোনো দেশে, যে কোনো সভ্য দেশে, সেটা জাহাজ ভিড়ুক বা বিমানে করে আপনার পণ্য আসুক, সেখানে চেক হয়। এটা ন্যাশনাল সিকিউরিটির জন্য দরকার। হ্যাঁ, আপনার এমন কোন পণ্য আসলো কিনা যেটা রাষ্ট্রের জন্য কোনো ধরনের ঝামেলাস্কর হতে পারে, কোনো ধরনের প্রবলেমেটিক হতে পারে। অনেক সময় দেখা যাচ্ছে যে কোয়ারেন্টাইনেও আপনার প্ল্যানও রেখে দেয় যে এই প্ল্যানটা কি রাষ্ট্রের জন্য কোন ধরনের থ্রেট কিনা, মানে সামান্য উদ্ভিদ জাতীয় প্রাণী আপনার জিনিসপত্র, সেখানে আপনার জলযান্ত জাহাজ ঢুকে যাচ্ছে এবং কোন ধরনের সেকেন্ড কোন নোটিশ ছাড়া আপনি সেটা খালাস করে দিচ্ছেন। এবং খালাসটাও আপনি করছেন কিভাবে, সেটাও বেশ মজাদার একটা ব্যাপার। আপনি বলেছেন 367টি কন্টেনারের কথা। মাথায় রাখতে হবে 367 কিন্তু এই 3টা জাহাজে করে আসেনি, একটা জাহাজেই ছিল। এর পরের 2টো জাহাজে তো আরো ছিল। সুতরাং এই যে আপনার কন্টেনার গুলো আসছে, তাদের কোনো চেক হচ্ছে না এবং রাতারাতি অনেকগুলো লোককে সেখানে নিয়োগ দিয়ে, আমাদের এখানে মোংলা পোর্ট বলেন বা আপনার এটাকে কি বলে, আরো যেটা পোর্ট আছে পায়রা বন্দর, যেটি আপনি বলুন না কেন, যে এগুলোকে লোড অফলোড এগুলো করতে প্রচুর লোকবল দরকার হয়, মোটামুটি একটা সময়ের দরকার হয়। দেখা গেল এই পাকিস্তানি জাহাজ যখন প্রথমবারের মতো আসলো, এত তাড়াহুড়া লক্ষ্য করা গেল এবং এত দ্রুততার সাথে ব্যাপারগুলো করা হলো, সবকিছু মিলে এটা একটা ভয়ঙ্কর অবস্থা। এবার আমি আসছি যে এই জাহাজের সাথে কয়েকটা ইস্যুজ আপনাকে যদি ধরিয়ে দিই, তাহলে আপনি ডট গুলো একটু মেলাতে পারবেন। আমি গতকালকের ঘটনা থেকে আমি আপনাকে বলি। গতকালকে যেটা দেখা গেল সেটা হচ্ছে যে গতকাল বা পরশু রাহাত ফতে আলী খান নামে এক ভদ্রলোক গায়ক, তিনি পাকিস্তানের গায়ক, তিনি এসেছেন ঢাকাতে। আমি ফতে আলী খানের আসার ব্যাপারে যে উচ্ছ্বাসটুকু আমি লক্ষ্য করেছি, সবচাইতে বেশি উচ্ছ্বাস আমি লক্ষ্য করেছি আপনার পাকিস্তানের যে অ্যাম্বাসেডর আছে তিনি ফেসবুকে ভিডিও দিচ্ছেন, তিনি রেডি হচ্ছেন, তিনি শার্ট পরছেন, তিনি জুতো পরছেন, কোন জুতো পরে যাবেন, কি করে যাবেন, তিনি এই যে মডেলরা যেমন করে না, মানে একজন অ্যাম্বাসেডর যে আচরণ করছে এবং তার উচ্ছ্বাসে আপনি অদ্ভুত ভাবে অবাক হয়ে যাবেন যে এর ঘটনাটা কি, সমস্যাটা কি। ফলে 5ই অগাস্টের পর থেকে একদম ঠিক পরপর অ্যাম্বাসেডর যেভাবে আপনার দখলদার বাহিনীর ইউনুসের আপনার কার্যালয়ে গেল, তারপরে বিভিন্ন সমন্বয়কদের সাথে যেভাবে তার মিটিং হচ্ছে, যেমন গতকাল কি আমরা ছবি দেখলাম সার্জিস আলমের সাথে। সুতরাং আমি যে ডটটা আপনাকে মেলাতে বলছি, এই কথাগুলো কেন প্রাসঙ্গিক, সেটা হচ্ছে আপনাকে দেখতে হবে যে পাকিস্তানের অ্যাম্বাসেডর ঠিক কতটুকু অ্যাটাচড গত 5ই অগাস্টের পর থেকে আজকে প্রায় 4-5 মাস হয়ে যাচ্ছে এই ঘটনাগুলোতে। আমরা ডটগুলো মেলাই। ডটগুলো হচ্ছে এমন যে 5ই অগাস্টের জঙ্গি হামলা, তারপর আপনার ট্যাক্স অফিস থেকে রেড অ্যালার্টটা পাকিস্তানের পণ্যের প্রতি সরিয়ে দেওয়া, এরপরে পরপর 3টা পাকিস্তানি জাহাজ আসা, 4 নম্বর
হচ্ছে পাকিস্তানি অ্যাম্বাসেডরের ভয়ঙ্কর রকমের তৎপরতা। এরপরে যদি আপনি 6 নম্বর ধরেন যে পাকিস্তানি ছিল, সুতরাং এগুলো কিসের অ্যালার্মিং, এবং এটার সাথে আরেকটা ব্যাপার মনে হয় যোগ করা প্রয়োজন, যেটা যেই কারণে কনসার্নটা আসলে মূল কনসার্নের জায়গাটা হলো এমন যে পাকিস্তানের ডিফেন্স ফোরাম নামে একটা ফোরাম আছে, যেটাকে বলা হয় খুবই অথেন্টিক। পাকিস্তানের বিভিন্ন ডিফেন্স জাতীয় তাদের সেনাবাহিনী, তাদের অস্ত্র, এগুলো নিয়ে ব্যাপক এখানে আলোচনা হয়, মানুষজন কথা বলে, ইয়াংরা এখানে খুবই, যেটা আমি প্রায় ফলো করতাম যে কি বলে কি না বলে এগুলো। তো সেইখানে ওদের একটা ভেরিফাইড পেজ আছে, সেখানে তারা পরিষ্কার ভাবে বলেছে যে বাংলাদেশকে তারা 40,000 অ্যামুনিশন দিচ্ছেন। আমরা নিশ্চয়ই আলোচনার মধ্যে সেগুলোর হিসাবটাও দিতে পারবো, কি কি এসছে না আসছে বা কি কি দিবে। তো এটি আমাদের জন্য খুবই একটা উদ্বেগের উদ্বেগের একটা ব্যাপার। কেন? কেননা বাংলাদেশের কিন্তু এই মুহূর্তে 40,000 অ্যামুনিশন আসবে, অস্ত্র আসবে, কেন আসবে আমরা জানি না। বাংলাদেশ কোনো যুদ্ধাবস্থাতে গত 53 বছরে কখনোই ছিল না, নেই। আমাদের বাজেটের একটা বড় অংশ কোনো কারণ ছাড়া এই সেনাবাহিনীকে দিয়ে দেওয়া হয়। কেন দিয়ে দেওয়া হয় এটা নিয়ে আমাদের বরাবরই আমার অন্তত পক্ষে প্রশ্ন ছিল, যে এরা না করেছে যুদ্ধ, না সামান্য কিছু করতে পারে, বরঞ্চ যুগে প্রতি দশকে, যুগ বলবো কি প্রতি দশকে তারা একবার করে রাষ্ট্রের ক্ষমতা দখল করে। হ্যাঁ, সেটা 75 সালে হয়েছে, সেটা আপনার 75-এর পর 78 সালে হয়েছে, 77 সালে হয়েছে, সেটা 82 সালে হয়েছে, সেটা আপনার 1/11 এর সময় হয়েছে, 2007 সালের পরে হয়েছে। সুতরাং আবার সবকিছু মিলে 2024 সেটা দেখা গেল। কিন্তু প্রশ্নটা হচ্ছে, আমরা যে জায়গাটাতে আলোচনা করছিলাম, এই যে জাহাজের কন্টেনার গুলো, এই যে 150টা কন্টেনারের হিসেব পাওয়া গেছে, এই 150টা কন্টেনারের মধ্যে কি ছিল? এখানে মজার ব্যাপার হলো যে আপনার প্রথমবার যখন এই জাহাজটা এলো, তখন যখন এগুলা নিয়ে কথাবার্তা হলো, তখন প্রথম রিপোর্টটা করে হচ্ছে বিবিসি বাংলাতে রিপোর্টে আমরা দেখতে পাই যে 367টার কথা বলে শুরু করলেও আপনার হিসাব দিচ্ছে হচ্ছে আপনার 150টার হিসাব। সেখানে তারা বলছে যে গার্মেন্টস এর যেসব আপনার দ্রব্যাদি আছে, রং, তারপর হচ্ছে কিছু ডাই, এগুলো একদম লিস্টটার নাম দেখে দেখে বলা যেতে পারে, কিন্তু আমি আপনাকে জাস্ট এভারেজে আমার মেমোরি থেকে বলছি। তারপরে হলো যে কিছু খেজুর এসেছে নাকি আপনার দুবাই থেকে, তারপরে কিছু আপনার মানে সোজা কথা হচ্ছে গার্মেন্টস এর কিছু পণ্য এসেছে, এটা বলা হচ্ছে, যেটা নাকি পাকিস্তান থেকে এর আগে আমরা দুবাই হয়ে আনতাম। এর মধ্যে কিছু আপনার এসেছে হচ্ছে গুড়া কাঁচ এসেছে, এগুলো তারা বলছে। আমি তখন ক্যালকুলেটর নিয়ে হিসাব করলাম যে দেখি তো কয়টা কন্টেনারের কথা বলে। দেখলাম যে বিবিসির খবরে 150-52 এরকম হিসাবটা আসে।